হাতে আর মাত্র কয়েকটা দিন, জানুয়ারির 7 তারিখে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত, দীর্ঘ 6 মাস ধরে অপেক্ষা করে রয়েছেন, যার জন্য সরকারি কর্মচারীরা সেই ডিএ মামলা, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী ডিএ মামলা 2025 সালের জানুয়ারির 7 তারিখে উঠতে চলেছে। এবং জানুয়ারির 7 তারিখে 6 মাস পর ডিএ মামলা উঠলেও প্রেক্ষাপট কিন্তু সুপ্রিম কোর্টে কিছুটা বদলে গেছে। যেমনটা দেখা গেছে এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে একেবারে কোনো রেয়াত নয় জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বদল হয়েছে। আগে ছিলেন চন্দ্রচূড়ের আমলে বারবার সরকারি কর্মচারীদের সংগঠনগুলি প্রধান বিচারপতির কাছে আর্জি জানালেও ডিএ মামলার কোনো সুরাহা হয়নি, ডিএ মামলার নিষ্পত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যেহেতু বিচারপতি পরিবর্তন হয়েছে, প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছেন, তিনি কিন্তু সমস্ত মামলার ক্ষেত্রে দ্রুত শুনানি পদক্ষেপ গ্রহণ করছেন। তাই আশার আলো কিছুটা দেখতে পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। এদিকে সুপ্রিম কোর্টে যেমন চলছে ডিএ মামলা পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, আর এই ডিএ মামলা ওঠার আগেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে এলো বড় আপডেট। ডিএ মামলা ওঠার আগেই বিস্ফোরক মলয় মুখোপাধ্যায়, মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক ফের খুললেন মুখ খুলেই কিন্তু একেবারে বোমা ফাটালেন, রীতিমতো রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন মলয় মুখোপাধ্যায়। যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটার রাজ্যে। এদিকে সুপ্রিম কোর্টে যেমন চলছে ডিএ মামলা পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, তেমনই ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ডিএ মামলা, সেই ডিএ 39% বাকি। আর সেই বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে দীর্ঘ 2 বছর ধরে চলছে আন্দোলন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি। আর আজ নবান্নের সামনে বাস স্ট্যান্ডে রীতিমতো উত্তাল হতে চলেছে দুপুর 3টে থেকে। কারণ আজ থেকে শুরু হচ্ছে নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে। কলকাতা হাইকোর্টে গ্রিন সিগন্যাল পাওয়ার পরপরই কিন্তু চরম বার্তা দিয়েছিলেন, চরম হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যকে ভাস্কর ঘোষ। আজ থেকে 24 তারিখ পর্যন্ত নবান্নের সামনে বিক্ষোভ দেখাবেন ডিএর দাবিতে সরকারি কর্মচারীরা। সব দিক থেকেই কিন্তু চাপে রাজ্য, আর তার মাঝেই কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টের ডিএ মামলা নিয়ে বিস্ফোরক মলয়বাবু। বছর শেষ হতে চললেও পূরণ হলো না ডিএর দাবি। গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস অনুষ্ঠানের সূচনায় অনুষ্ঠানে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবারও সেই দিকে তাকিয়ে থাকলেও তেমন কিছুই হয়নি, জুটেছে খালি হতাশা। এই আবহে মুখ খুললেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেছেন, রাজ্যের সরকার 3 বছরে লক্ষ্মীর ভাণ্ডারে প্রায় 50,000 কোটি টাকা খরচ করেছে। সুপ্রিম কোর্টের ডিএ মামলার প্রেক্ষিতে সরকারের তরফে জানানো হয়েছিল বকেয়া ডিএ দিতে গেলে প্রায় 42,000 কোটি টাকা খরচ করতে হবে। অথচ এই বকেয়া ডিএ সরকারি কর্মচারীদের হকের পাওনা। অথচ সরকারি কর্মচারীদের ডিএ না মিটিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা খরচ করছে, এমনই বলতে চাইলেন মলয়বাবু। তিনি আরও বলেন, রাজ্য সরকারি কর্মচারীদের হকের ডিএ না দিয়ে এই সরকার ডিএর টাকা লক্ষ্মীর ভাণ্ডার সহ খেলা মেলায় খরচ করে যাচ্ছে। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। সেদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট মামলাটি ডিসমিস করলে আমরা ডিএ আদায় করেই ছাড়ব। কী করে ডিএ আদায় করতে হয়, কোথায় টাকা আছে, আমরা বের করেই ছাড়ব, এমনই কিন্তু হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের মলয়বাবুর। এছাড়াও তিনি আরও বলেন, 2025 সালের জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে ডিএ পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে এখনও পশ্চিমবঙ্গে যে ডিএ মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই ডিএ বৃদ্ধি পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের। চলতি বছর 2বার ডিএ বৃদ্ধি করেছে রাজ্য। আগে 6% হারে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মচারীরা। ডিসেম্বরের ঘোষণা অনুযায়ী 1 জানুয়ারি থেকে 4% ডিএ বাড়ানো হয়েছিল এবং এপ্রিলে ফের বাজেটে 4% ডিএ বাড়ানো হয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য। তবে এবছর কিন্তু খালি হাতি বছর শেষ করতে হলো
সরকারি কর্মচারীদের। এবছর ডিএ বৃদ্ধির দিকে কোনো পদক্ষেপ নিলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাতে কিন্তু ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের। কারণ এই ডিএ বৃদ্ধি ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, যেখানে কেন্দ্র সরকার দিওয়ালির আগেই 3% ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হয়েছে 53%। কিন্তু সেই ডিএ পাবেন 1 জুলাই থেকে, অর্থাৎ 3-4 মাসের বকেয়া তারা পাবেন। তারপর থেকেই কিন্তু বিভিন্ন রাজ্য সরকার, একাধিক রাজ্যের সরকার তাদের কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করেছে। কিন্তু এবছরের এখনও পর্যন্ত এই রাজ্যের সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে গেলেও, আজ নবান্ন অভিযান করলেও এখনও পর্যন্ত ডিএ বৃদ্ধির দিকে হাঁটেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাতেই কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দিলেন সরকারি কর্মচারীদের মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি আরও বলেছেন, অনেক কর্মচারী, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আমাদের কাছে জানতে চাইছেন যে আগামী জানুয়ারি 2025 থেকে এক কিস্তি ডিএ দেবে কিনা। আমরা সকলেই জানি বা আপনারাও জানেন এখানে কর্তৃর ইচ্ছায় কর্ম, তবে 1/1/2025 থেকে এক কিস্তি ডিএ দিলে তা আগাম ঘোষণা হয়ে যেত। লক্ষ্য করুন, 1/1/2020 ডিএ ব্যতীত বেতন কমিশন পরবর্তী 3/12/2020 নবান্ন থেকে মাননীয় 3% 1/1/2021 থেকে ঘোষণা করেছিলেন এবং 15/12/2023 বিধানসভায় মন্ত্রী দেয়া চিটকুট থেকে 3% দেওয়ার ঘোষণা করেছিলেন। 2023 সালে 21/12/2023 পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক থেকে 4% ডিএ দেওয়ার ঘোষণা করেছিলেন 1/1/2024 থেকে। 9/2/2024 বিধানসভায় বাজেট পেশের দিন 4% 1/5/2024 থেকে পরবর্তী ভোটের কারণে তা 1 মাস কমে 1/4/2024 থেকে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ যেহেতু কর্তৃর ইচ্ছায় কর্ম, তাই এবছর 1 জানুয়ারি 2025 থেকে ডিএ পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন মলয় বাবু। অর্থাৎ এবছর আর ডিএ যে পাচ্ছেন না রাজ্যের সরকারি কর্মচারীরা, এবং জানুয়ারি মাসে যে ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, সেই ডিএ মামলাটি নিষ্পত্তি হতে চলেছে এমনই আশা করে আছেন মলয়বাবু, এবং সরকারি কর্মচারীদের আশ্বস্ত করলেন জানুয়ারির 7 তারিখে যদি ডিএ মামলাটি ডিসমিস করে দেয় সুপ্রিম কোর্ট, কারণ কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায়, ডিভিশন বেঞ্চ, সব জায়গাতে জিতে এসেছেন সরকারি কর্মচারীরা। এরপর ডিএ যে মৌলিক অধিকার সেটা সুপ্রিম কোর্টও জানে, তাই সুপ্রিম কোর্ট এই মামলাটি ডিসমিস করবে 100% নিশ্চিত মলয়বাবু। এবং সুপ্রিম কোর্ট ডিসমিস যদি করে দেয়, এই মামলাটি যদি খারিজ করে দেয়, তাহলে কিভাবে রাজ্য সরকারের ঝুলি থেকে ডিএ আদায় করতে হয় সেটা আমরা জানি, কোথায় টাকা আছে সেটাও আমরা জানি। এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। আগামী দিনে কি হতে চলেছে, এবছর কি আর ডিএ বৃদ্ধি করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ষষ্ঠ বেতন কমিশনের যে বকেয়া ডিএ সেখান থেকে, এবং পঞ্চম বেতন কমিশনের যে ডিএ মামলা 7 জানুয়ারি উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, সেই মামলাতে কি হতে চলেছে, সেখানে কি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা, মামলার কি নিষ্পত্তি হবে, কি হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকার।